আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সামনে আবারও হাজির হলাম ফটোশপের আরও একটি নতুন ভিডিও টিউটোরিয়ালে। আজকে আপনাদের দেখাবো কিভাবে একটি ফটোকে বাস্কেট ইন্টারওয়েভিং ফটো স্ক্রিপ্টে সাজাতে পারেন। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে একটি নতুন পেজ নেবেন। ওয়াইড এবং হাইট রাখবেন 870 পিক্সেল, রেজুলেশন 150, তারপর ওকে। ছবিটাকে ড্রপ করে টেনে নিয়ে নতুন পেজে ছেড়ে দেন এবং অ্যাডজাস্ট করে নেন। ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে ডিলিট করে দিবেন। এখন লেয়ার 1কে কপি করার জন্য কিবোর্ড থেকে দুইবার Ctrl+J প্রেস করেন। এখানে লেয়ার 1কে সিলেক্ট করে Alt+D প্রেস করে ব্লক করে দিবেন। উপরের লেয়ারকে সিলেক্ট করে এডিট থেকে প্রিফারেন্সের এখানে যাবেন। এখানে গ্রিড লাইন 217 পিক্সেল, সাবডিভিশন 6 এবং কালার রেড করে দিবেন। এরপর ভিউয়ে যাবেন। স্ন্যাপে টিক মার্ক দেওয়া না থাকলে টিক মার্ক দিবেন এবং শো থেকে গ্রিডে ক্লিক করবেন। রেক্টাঙ্গেল মার্কি টুল ওপেন করে শিফট বাটন চেপে এক রো অন্তর প্রতি 3টি রো সিলেক্ট করবেন। লেয়ার মার্কস আইকনে ক্লিক করবেন। একই কাজটি কলামেও করবেন। মনে রাখবেন, একটি ঘর বাদ দিয়ে 3টি করে ঘর সিলেক্ট করবেন। লেয়ার মার্কস আইকনে ক্লিক করে লেয়ার মার্কস করে নেবেন। Ctrl+H প্রেস করে গ্রিড লাইনগুলো তুলে দিবেন। কন্ট্রোল প্রেস করে এখানে ক্লিক করবেন এবং Ctrl+Alt+Shift প্রেস করে উপরের লেয়ারে ক্লিক করবেন। সিলেক্ট থেকে সেভ সিলেকশন এ ওকে করে দিবেন। প্রথম লেয়ারকে সিলেক্ট করে কিউ প্রেস করে পেন বাকেট টুল ওপেন করে একটি ঘর পরপর সিলেক্ট করবেন। আবার কিউ প্রেস করলে হাইলাইট অপশনটি হাইড হবে এবং কিবোর্ড থেকে Ctrl+J প্রেস করে একটি কপি করে নেবেন। এবার এই লেয়ার সিলেক্ট করে চ্যানেল থেকে আলফা 1 এ কন্ট্রোল চেপে ক্লিক করবেন এবং লেয়ার প্যানেলে আসবেন। আগের মতো আবার কিউ প্রেস করে পেন বাকেট টুল ওপেন করে এবার যে ঘরগুলো সিলেক্ট করেননি এগুলো সিলেক্ট করবেন। পুনরায় কিউ প্রেস করে কিবোর্ড থেকে Ctrl+J প্রেস করে একটি কপি করে নেবেন। প্রথম দুই লেয়ারকে অ্যাড করে দেওয়ার জন্য লেয়ার থেকে ক্লিপিং লেয়ার মাস্ক অপশনটিতে ওকে করবেন। সেম কাজটি এখানেও করবেন। তারপর এফএক্স আইকন থেকে আউটার গুলোতে যাবেন এবং এখানে ব্লেন্ড মোড থাকবে মাল্টিপ্লে, অপাসিটি 50%, কালার হবে ব্ল্যাক এবং স্কেল 41। তারপর ওকে করে দিবেন। এই ফাংশনটিকে কপি করার জন্য অল্টা বাটন চেপে ধরে এই লেয়ারে পেস্ট করে দিবেন। উপরের লেয়ারকে সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+Alt+Shift+E একসাথে প্রেস করে একটি মার্জ লেয়ার নেবেন এবং ফিল্টার থেকে ফিল্টার গ্যালারিতে যাবেন। টেক্সচার ফোল্ডারটি ওপেন করে এই সেটিংটি সেট করে দিবেন।
এবার কাঙ্ক্ষিত ফাইলটিকে সেভ করার জন্য ফাইল থেকে সেভ অ্যাজে ক্লিক করুন। ফাইলের একটি নাম দিয়ে সেভ করুন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি বুঝতে পেরেছেন এবং ভালো লেগেছে। কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকেন। এত ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।